হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ট্রাভেল ভিডিওতে। আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া দেখতে কাঞ্চনজঙ্ঘা। আর এই ভিডিওতে কাঞ্চনজঙ্ঘার পাশাপাশি ঘুরে দেখব সর্বোত্তরের জনপদ তেঁতুলিয়ার কিছু সৌন্দর্য। আমরা আজ পঞ্চগড় যাচ্ছি ট্রেনে করে। আমাদের ট্রেন রাত 8টায় দ্রুতযান এক্সপ্রেস। আপনারা যারা একদিনে পঞ্চগড় ভ্রমণে যাবেন তারা চেষ্টা করবেন রাত 8টার ট্রেনে যাওয়ার। এই ট্রেনটি পরদিন খুব ভোরে পৌঁছে যায় পঞ্চগড়। আমরা কেটেছি স্নিগ্ধা চেয়ারের টিকিট, যার ভাড়া পড়েছে 1350 টাকা। আপনারা চাইলে শোভন চেয়ারে আসতে পারেন, ভাড়া নিবে 700 টাকা। রাত 8:30 আল্লাহর নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হয়। চলে আসছি আমার বুকিং করা রিসোর্টে, কাঠের বাড়ি রিসোর্ট। এটা হচ্ছে মূলত কাঠের একটা বাড়ি টাইপের। গেস্ট হাউসের রুমটা হচ্ছে এরকম। এখানে 2 জন থাকতে পারবে। আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি তেঁতুলিয়া ডাকবাংলোতে। মাটিতে জলপাই পড়ে আছে, আর এই হচ্ছে জলপাই গাছ। এটা আচ্ছা, দাবি করে ইন্ডিয়া এই রাস্তা। ইন্ডিয়া এখন এই রাস্তা দাবি করে ওদের? হ্যাঁ, এখনো দাবি করে। আমরা চলে আসছি ভারত বাংলা বাজারে। এটা হচ্ছে ব্রিটিশ আমলে এই ভারত বাংলা বাজারটা প্রচলন ছিল, এখন নাই। এখন এখানে একটা পিকনিক স্পটের মতো করে ফেলছে এটা। এখান থেকে হচ্ছে ইন্ডিয়ার শিলিগুড়ি ব্রিজটা দেখা যাচ্ছে, আর এই হচ্ছে সেই বহমান মহানন্দা নদী। এখান থেকে শ্রমিকরা পাথর উত্তোলন করতেছে। আর এই যে এই বরাবর হচ্ছে কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট, বা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এই হচ্ছে সেই ব্রিটিশ আমলের মন্দির। চলে আসছি কমলা বাগানে। তেঁতুলিয়ায় কমলার চাষ হয়। এই হচ্ছে কমলা গাছ। দেখি কমলা দেখাতে পারি কিনা আপনাদেরকে। সম্ভবত এখন কমলার সিজন না। এখানে কাঁচা পাতার চা পাওয়া যায়। উনি কাঁচা চা পাতা দিয়ে চাটা বানাচ্ছে, কোনো রকম মানে প্রসেসিং ছাড়া। পাতাটাকে কোনো প্রসেসিং ছাড়া জাস্ট র পাতাটা দিয়ে গরম পানি দিয়ে এই চাটা বানানো হচ্ছে। এই চা বাগানের পাশে দাঁড়িয়ে কাঁচা পাতার চা খাচ্ছি, অন্যরকম একটা ফিলিংস। এখন এসে পড়েছে মিনা বাজারে। আর এই মিনা বাজারের মিষ্টি খুব বিখ্যাত। মিনা বাজারের মিষ্টি খাওয়া শেষ, এখন যাচ্ছি কাজী এন্ড কাজী টি এস্টেট। এটার নাম হচ্ছে আনন্দধারা রিসোর্ট, আর মালিকানা আছে কাজী টি কোম্পানি। এই হচ্ছে সেই স্থান যেখানে সবাই মূলত ছবি তুলে, কিন্তু এখন ব্রিজটা ভাঙা, আর ছবি তোলার কোনো অপশন নেই। আসলে এই রিসোর্টটা হচ্ছে একটু ইউরোপিয়ান স্টাইলের, বাংলো বাড়িগুলো বা যেরকম হয় সেই রকম। সীমান্তবর্তী জনপদ তেঁতুলিয়ার রাতের বাজার।
চলে আসছি ডাকবাংলোতে তেঁতুলিয়া বাজার থেকে। এই ডাকবাংলোতে এসএসসি ব্যাচ 1988 সালের একটা ইভেন্ট চলতেছে, তার জন্য এত আয়োজন, এত সাজসজ্জা। সম্ভবত গান হচ্ছে, শুনতে পাচ্ছি, আপনাদেরকে গানটা শোনানোর চেষ্টা করি। আমরা খুব চমৎকার একটি সুন্দর গান শোনার পরে এখন চলে আসছি এই মহানন্দার পাড়ে। ক্যামেরা এখন আপনারা যে লাইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সীমান্তের বর্ডারের লাইট, আর এই হচ্ছে মহানন্দা পাড়ের সীমান্তের রাতের দৃশ্য। খুব চমৎকার একটা অ্যাম্বিয়েন্স। এখন আমরা আসছি হচ্ছে কাজী অ্যান্ড কাজী টি এস্টেটটা পার হয়ে রওশনপুরের একদম শেষ সীমানায় বা বর্ডার এলাকায় ইসলামবাগ। আমরা দেখি যে না এখানে কাঞ্চনজঙ্ঘা কখন কিভাবে কি দেখা যায় একটু কোত্থেকে বলেন তো? এখান থেকে যারা দেখলে ওইখানে চকচকায় বালুর মতো, আবার ঝিকঝাক করে ওই যে রাত্রিবেলা যে ইটা দেখা যায়, বাতিগুলা, কারেন্টের বাতি। ওখানে বাজার যেরকম আছে এরকম, আমি তো যাইনি, এখান থেকে আর কি বুঝতে পারি যে ওইখানে বাজার আছে, আবার বাড়ি আছে, এরকম উঁচু নিচু করে। আকাশ ভালো থাকলে এখান থেকেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা স্পষ্টভাবে, কিন্তু এই মুহূর্তে এখানে মেঘ দেখতে পাচ্ছি। দর্শক বন্ধুরা, আমরা সেই ভোর 5:30 থেকে তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে বেড়াচ্ছি কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। ডাকবাংলো গেলাম, রওশনপুর গেলাম, ইসলামপুর গেলাম, এখন আসছি শালবাহান। কোথা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি না, আজকে আসলে আকাশে প্রচুর কুয়াশা। আর স্থানীয় লোকদের সাথে কথা বলে জানতে পারছি একটু বেলা গড়ানোর পরে আকাশটা একটু পরিষ্কার হলে তখন দেখা যাওয়ার সম্ভাবনা আছে। এটা কি আপনার ক্ষেত? গ্রাম বাংলার নবান্ন আর কিছুদিন পরেই মাঠে ফসল ধান পেকে গিয়েছে। এখন চলে আসলাম আবার তেঁতুলিয়া ডাকবাংলোতে। এখান থেকেও আজকে দেখা যাচ্ছে না কাঞ্চনজঙ্ঘা। এই যে আমি যদি একটু দেখাই আপনাদেরকে, এই যে ডাকবাংলোর জাস্ট এই বরাবর কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আর সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছে সেই কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। দর্শক বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি একটা ওয়াই জংশনে। তেঁতুলিয়া ঘুরতে আসলে অনেকে এই জায়গাটা দিয়ে এসে কনফিউশনে পড়ে যায়। এখানে একটা ওয়াই জংশন আছে, এখানে 3টা রাস্তা 3 দিকে চলে গেছে। এই কাজী নজরুল ইসলামের এই ছবিটা দেখে অনেকে কনফিউশন হয়ে যায় যে এইখানে একটা রাস্তা, এই বরাবর আর পিছনে একটা রাস্তা। এই যে এই সোজা রাস্তাটা চলে গেছে তেঁতুলিয়া ডাকবাংলো বা মহানন্দা ভিউ পয়েন্ট, আর এই যে হাইওয়ের এই সোজা রাস্তাটা চলে গেছে বাংলাবান্ধা বর্ডারে, আর এটা হচ্ছে পঞ্চগড়ের সড়ক। বাংলাবান্ধা না?
চলে আসছি বাংলা বান্দা। অটোরিকশাগুলো এই সিকিম লেখায় এই সীমানা পর্যন্ত আসতে পারে, তারপরে আর আসে না। আর এখান থেকে আপনাদের বাকিটা পথ হেঁটে যেতে হবে। বাংলা বান্দা 0 কিলোমিটার। বাংলাদেশের উত্তর প্রান্তের সীমানা এখানেই শেষ, তারপরে ইন্ডিয়া শুরু। আর এই যে 0 সাইনটা, এই সাদা ডট ডট ডট, এই লাইনটার পরে হচ্ছে ইন্ডিয়া, ইন্ডিয়ান ফ্ল্যাগ। বাংলা বান্দা ঘুরতে এসে ভারতে ঘুরার মজা নিচ্ছি। আমি একটু জুম করে আপনাদেরকে বর্ডারটা দেখাই, একটু জুম করে বর্ডারটা দেখাচ্ছি। আর এই যে আইকনিক 0 সাইনটা বাংলা বান্দার। বাংলা বান্দা আসলে আপনারা এটুকুই ঘুরে দেখতে পারেন। আমাদের তেঁতুলিয়া ভ্রমণ গল্প আজ এখানে শেষ হচ্ছে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।